সম্মানিত সভাপতি, উপস্থিত কৃষি ভাই বোনেরা, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইফতার কিন্তু অতি সন্নিকটে। আপনারা যারা গেটে যারা আসছেন, মেহরবানি করে কেমন আর এখন ঢুকবেন না। এই দরজা লাগিয়ে দাও, দরজা লাগিয়ে দাও, কেউ এখন ঢুকবে না, এখন কেউ ঢুকবে না। আমাদের একটা অ্যাকোমোডেশন আছে, হলের মধ্যে আমরা সবাইকে আজকে অ্যাকোমোডেশন পাবো না। এই জন্য দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না, সবাই বসে থাকেন। আমরা আমাদের আলোচনা শুরু করছি। আমাদের এই ফাঁকে দোয়া হয়েছে, মুনাজাত হয়েছে। এখন আমরা আলোচনা শেষে সভাপতি বক্তব্য আমাদের সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রমজানের এই রোজাটা কেন আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন যে কি বলছেন, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন তাকওয়াটা কি? এই তাকওয়াটা আমাদেরকে বুঝতে হবে। এই তাকওয়া কাকে বলে, কিভাবে আমরা তাকওয়া অর্জন করব? আমরা যদি দেখি যে পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আসছেন না? কি বলেন? অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন। সবার কিন্তু একটা দাওয়াত ছিল না, ওই দিক থেকে দেয়া যায়, এই দিকটা তাকিয়ে রাখবে একটু কমপ্লিট। আচ্ছা, কথা বললে ভাই আপনারা আপনাদের প্রত্যেকের খাবার পৌঁছে যাবে, সবাই বসেন, প্রত্যেকের টেবিলে পৌঁছে যাবে। আমরা চালু তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআন নাযিল হয়েছে। এই কোরআনটা হচ্ছে কি? এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। এই পবিত্র কোরআনের সূরা সফে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ তোমাদের উপর আল্লাহ ফরজ করেন। আচ্ছা, আপনারা কথা বলবেন না, দয়া করে সবাই বসেন, প্রত্যেকের জায়গায় করতে হবে। আমাদের পর্যাপ্ত ইফতার আছে, কেউ কথা বলবেন না দয়া করে। আমাদের জিয়াউর রহমান সাহেব এখানে দায়িত্ব পালন করতেছে, কেউ যাতে কথা না বলে দয়া করে বসেন। আমি যে আয়াতটা করতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলা তুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তাদেরকে আমি কি এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা কাল কিয়ামতের দিন কঠিন আযাব থেকে রক্ষা করবে? এখন একজন শিক্ষক যদি একটা ছাত্রকে বলে যে আমি কি তোমাকে এমন একটি প্রশ্ন বলে দিব যেটা আগামীকাল বারকাঞ্চের পরীক্ষা আসবে, যদি বলে সেটা একটা আবেগ দিয়ে সৃষ্টি করবে, যে কোন প্রশ্নটা আবেগ সৃষ্টি হবে না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা কাল কিয়ামতের দিন কঠিন আযাব থেকে রক্ষা করবে? সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহর কোরআনে বলছেন, সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে। কি আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে আর জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। ব্যবসা কয়টা? দুইটা। একটা হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। তাহলে কি হবে? কাল কিয়ামতের দিন কঠিন আযাব থেকে রক্ষা হবে। এই দাওয়াত দিয়ে আল্লাহ রাসূল, তাহলে আপনারা জানেন রাসূলের নবুয়তে কয় বছর? 23 বছর একটা জিন্দেগি, নাকি? রাসূলের নবুয়তে 33 বছরে নবুয়তের জিন্দেগি হচ্ছে কি 23 বছর, 10 বছর আর 3 13 বছর। তাহলে আল্লাহ রাসূল মক্কি জিন্দেগিতে কি করেছেন? ইসলামের দাওয়াত দিয়েছেন। কি বলেছেন? দাওয়াত দিয়েছেন। আর আনারি জিন্দেগিতে আল্লাহ কি করেছেন? রাসূল কি করেছেন? ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। দেখেন, মদিনার মুখে মক্কায় আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছেন, কিন্তু মক্কায় যখন ইসলাম প্রচার করতে গেছেন, যখন তিনি কি করলেন, যখন ইসলাম প্রচার
বলি যে এই পাহাড়ের অপর পাশে একদল যোদ্ধা, একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য এসেছে, তোমরা কি সেটা বিশ্বাস করবা? বলো যে হ্যাঁ আমরা বিশ্বাস করি তোমাকে। কারণ কিন্তু তুমি মিথ্যা বলো না, তুমি হচ্ছে আলাদা, তুমি হচ্ছে বিশ্বাস মিথ্যা বলো না। তাইলে তুমি কি বললেন যে যদি তোমরা আমার কথা বিশ্বাস করো তাহলে তোমরা জেনে রাখো যে আমি তোমাদেরকে একটি কথা বলছি, সেটা হচ্ছে তোমরা সবাই মিলে পড়ো কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বললেন? তোমরা এটা পড়ো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সাথে সাথে তার চাচাকে পাথর নিক্ষেপ করলো। এই কথা বলার জন্য তুমি আমাদেরকে সবাই রাখছো, আমরা তোমাদের বিশ্বাস করি না। দেখেন যারা একটু আগে বলছে যে মুহাম্মদের কথা বিশ্বাস করবেন, যখন কলেমা পড়লো তখন আর এটা বিশ্বাস করতে চায় না। ঠিক তদ্রুপ উনি যখন তায়েফের প্রচার করতে গেলেন তখন তায়েফবাসীরা কি করলেন? পাগলা কুকুর লাগিয়ে দিলেন, পাথর মারলো, পাগলা লড়াই দিলেন, পাগল যাচ্ছে, তার পিছে পাথর মারছে সেটা আর তাকে পাগল করে যাচ্ছে। এই পাথর মেরে তার সমস্ত শরীরকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে, তার রাসূল সাহেবের দন্তমারক শহীদ হয়েছে। তখন তিনি তখন সবাই যদি কথা বলেন তাহলে আমরা আলোচনা করতে পারবো না। আল্লাহ রাসূল যখন তায়েফের ময়দান থেকে আতর খেয়ে যখন হুজুর বাগানে গেলেন তখন ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন এই সারা পৃথিবী এই তায়েফবাসীকে আল্লাহ ধ্বংস করে দিবেন, আপনি শুধু এইটুকু হুকুম দেন। আল্লাহ রাসূল বললেন যে না, আমি যদি তায়েফবাসী ধ্বংস হয়ে যায় কোথায় কার কাছে আমি সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা